রাজধানীর গুলিস্তানে বিএনপি ও জামায়াতের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে পুরো গুলিস্তান এই ফুলবাড়ি এলাকা কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখছি যে এখানে বংশাল থানা এবং শাহবাগ থানার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে। আমি তো নিজেও জানি না কি নিয়ে তো করছে, তাও আমি জানি না। এখন সার্বিক পরিস্থিতি ভালো, ইয়াতে এখানে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। না এরকম একজন আহত হওয়ার সামান্য ইয়াতে আমরা যে জামাতের থেকে অভিযোগ করা হচ্ছে বেশ কয়েকজন আহত হয়েছে। জামাতের পক্ষ থেকে অভিযোগ আছে, তারা আমাদের কাছে বলুক, অভিযোগ দিকে আমরা ব্যবস্থা নেব। একজন আহত হওয়ার খবর পেয়েছি, একজন আমরা। আমার পরিচয়, আমি ওসি বংশাল থানা। আপনি শুনছিলেন যে ওসি বংশাল থানার তিনি যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত তাদের কাছে একজন হতাহতের ঘটনা, একজন হতাহতের বিষয়টি তারা আসলে জানেন। তবে জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে যে বেশ কয়েকজন আহত হয়েছে এই গুলিস্তানে এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কাউকে হামলা করেনি। তবে এখানকার যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলছিলেন যে এই গুলিস্তানের ফুলবাড়িয়া একটি মার্কেটকে দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছে এবং সেখানে কিন্তু ব্যাপক হাতাহাতি হয়েছে এমনটি কিন্তু আসলে বলেছেন এখানকার স্থানীয় যে সকল প্রত্যক্ষদর্শী যারা ছিল। এবং এই মুহূর্তে আমরা গুলিস্তানের ফুলবাড়িতে যেমনটি দেখছি যে দুই পক্ষের যে নেতাকর্মী যারা রয়েছেন বিএনপি এবং জামাত তারা কিন্তু দুই পাশে অবস্থান করছেন এবং মাঝখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমনটি বলছেন যে এখন এই মুহূর্তে পরিস্থিতি তারা দেখছেন যে আসলে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ওসি বংশাল থানা তিনি বলেছেন যে একজন আহত হওয়ার কথা কিন্তু তিনি জানিয়েছেন। তবে জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কোনো হামলা করেনি এমনটি তারা জানিয়েছেন। দর্শক, এই যে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়ি এলাকা রয়েছে ঠিক এখানেই আজ বিকেলে অর্থাৎ কিছুক্ষণ আগে এই বিএনপি এবং জামায়াতের মধ্যকার একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং জামায়াতের অভিযোগ যে তারা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অর্থাৎ শাহবাগ থানার একটি কর্মসূচি ছিল তাদের যেটি পূর্বেই ঘোষণা করা, সেই কর্মসূচিকে কেন্দ্র করে তারা যখন একটি বিক্ষোভ মিছিল করে সেই বিক্ষোভ মিছিলে এসে হামলা চালায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এমনটি অভিযোগ করছে জামায়াতের পক্ষ থেকে। তবে বিএনপি এই অভিযোগকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন এবং তারা এই হামলার দায় অস্বীকার করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সর্বশেষ যে বিষয়টি জানিয়েছেন তারা একজন আহত হওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন আমাদের সামনে। ওসি বংশাল থানায় কিছুক্ষণ আগেই কথা বলেছেন আমাদের সঙ্গে, তিনি জানিয়েছেন একজন আহত হয়েছে। তবে জামায়াতের অভিযোগ তাদের 3 থেকে 4 জন কর্মী আহত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু এই গুলিস্তানের ফুলবাড়ি এলাকার যে পরিস্থিতি সেটি কিন্তু কিছুটা স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। দুই পাশে অর্থাৎ এক পাশে রয়েছে জামায়াত ইসলামী নেতাকর্মীরা, অপর পাশে রয়েছে বিএনপি নেতাকর্মীরা। তবে যে বিষয়টি নিয়ে আসলে বিএনপির যেটি অভিযোগ তাদের অভিযোগ হচ্ছে যে এই গুলিস্তানের ফুলবাড়িতে যেই মার্কেটটি রয়েছে সিদ্দিক বাজার নগর বিপণী বিতান, এখানে জামায়াতের নেতাকর্মীরা যে দোকান থেকে প্রতি মাসে চাঁদা নেয় তার প্রতিবাদে আসলে তারাও এখানে নেমেছেন এমনটি তারা বলছেন। তবে হামলা যে হয়েছে সেই হামলার বিষয়টি কিন্তু তারা অস্বীকার করেছে। তবে জামায়াত বলছে যে এই হামলায় তাদের 3 থেকে 4 জন কর্মী আহত হয়েছেন এবং ওসি বংশাল থানা তিনি জানিয়েছেন যে একজন আহত হওয়ার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে এই গুলিস্তান ফুলবাড়ি এলাকার যে সর্বশেষ পরিস্থিতি সেটি হচ্ছে যে এখন কিছুটা স্বাভাবিক হচ্ছে এখানকার পরিস্থিতি। তবে দুই পক্ষের মধ্যেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। অর্থাৎ আজ বিকেলে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে এই গুলিস্তানের এই ফুলবাড়ি যে মোড়টি রয়েছে এখানেই কিন্তু ঘটেছে এই ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন এবং বিএনপি ও জামাত দুই গ্রুপের সদস্যরা দুই পাশে অবস্থান করছেন। জামায়াতের অভিযোগ তাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে বিএনপি হামলা করেছে এবং
বিএনপির নেতাকর্মীরা এই হামলা অস্বীকার করেছেন এবং তারাও যেমনটি জানিয়েছেন যে গুলিস্তানের যে সিদ্দিক বাজার বিপণী বিতানটি রয়েছে সেখানে জামায়াতের নেতাকর্মীরা প্রতি মাসে দোকান থেকে নির্ধারিত চাঁদা নেয় এমনটি অভিযোগ করছেন বিএনপির নেতাকর্মীরা। আসলে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই কিন্তু পাল্টা ধাওয়ার এই ঘটনাটি ঘটেছে। তবে এই মুহূর্তে গুলিস্তান ফুলবাড়ি এলাকার পরিস্থিতি একেবারেই বলা যায় নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।